আমরা সকলেই গুনাহগার। দলিল বিশ্বনবী বলেছেন, কুল্লু বানি আদম খাত্তা, যারাই আদম সন্তান তারাই পাপিষ্ট। যে বলবে জীবনে কোনো পাপ করি নাই, বুঝতে হবে এই লোকটার মাঝে শয়তানি আছে। মানুষ হয়ে কোনোদিন কেউ বলতে পারবেন না যে আমার পাপ নাই। মানুষ মানেই পাপের মধ্যে নিমজ্জিত, ছোট বড় অল্প বেশি, এরকম থাকবেই। এই কথাই আল্লাহ নবী বলেছেন যে সকল আদম সন্তান পাপিষ্ট, আর পাপিষ্টদের মধ্যে ওই পাপী বান্দা আল্লাহর কাছে বেশি প্রিয় যে গুনাহ করে আল্লাহর কাছে তওবা করে। অন্য একটা আয়াতে আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমরা কখনোই আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা হতে পারবে না যতক্ষণ না তোমরা গুনাহ করে আল্লাহর কাছে মাফ না চাবে। আর ওই কওমকে আল্লাহ বেশি পছন্দ করেন যে কওম গুনাহ করার পরে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে তওবা করে ফিরে আসে। সম্মানিত উপস্থিতি, তাহলে গুনাহ কাকে বলে, পাপ কাকে বলে, এটা আমরা সকলেই জানি। গুনাহ হচ্ছে যেই কাজটি করতে গিয়ে আপনার অন্তরে ধাক্কা দেয়, নিজের বিবেকে বাঁধে, ওটাই কিন্তু গুনাহ। আর যেই গুনাহটা, যেই ভালো কাজটা করতে গেলে আপনার ভালো লাগে, যে না এটা সমাজবাসী ভালোবাসবে, আমার বাবা মা পছন্দ করবে, সবাই আমাকে পছন্দ করবে, কেউ আমার দুর্নাম করতে পারবে না, ওটাই হচ্ছে সাহাবের কাজ। বাংলা ভাষায় বললাম। আর এ পর্যায়ে আমরা শুরু করে দেই। প্রথমেই গুনাহ যদি আমরা মাফ পেতে চাই, তাহলে প্রথম শর্ত হচ্ছে কবিরা গুনাহ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। কবিরা গুনাহ কি? যেমন শিরিক করা, মাজারে সাজদা দেওয়া, পিতামাতাকে গালি দেওয়া, মিথ্যা কসম করা, মিথ্যা সাক্ষী দেয়া, মিথ্যা কথা বলা, এগুলো কি? কবিরা গুনাহ। প্রকাশ্যে জেনায় লিপ্ত হওয়া, এগুলো হচ্ছে কবিরা গুনাহ। এগুলো থেকে যদি আমরা বিরত থাকি, আল্লাহ পাক বলেছেন নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, আমি তোমাদের জীবনের সব গুনাহ ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু, যদি তোমরা কবিরা গুনাহ থেকে বিরত থাকো, যা তোমাদেরকে নিষেধ করা হয়েছে, তাহলেই নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তোমাদের জীবনের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ, মিটিয়ে দেব। সাথে সাথে কি করব? অনুদখিলকুম মুদখালান কারীমা, তোমাদেরকে আমি প্রবেশ করাবো সম্মানজনক প্রবেশ করার স্থানে, তার মানে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এক নম্বর গেল। দুই নম্বর হলো ঈমান ও সওয়াবের আশায় তাকওয়ার পথে থাকা। ঈমান এবং তাকওয়ার পথে থাকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালাউ আন্না আহলাল কিতাব আমানু ওয়াত্তাকাউ, যদি ইহুদি খ্রিস্টানরা তারা ঈমান আনে এবং তাকওয়া অবলম্বন করে, লাকাফফারনা আনহুম সাইয়্যাতিহিম ওয়ালা আদখালনাহুম জান্নাতান নাঈম, যদি আহলে কিতাবরা ঈমান আনে এবং তাকওয়ার পথে থাকে, তাহলে আল্লাহ বলছেন লাকাফফারনা, আমি মিটিয়ে দেব, আনহুম সাইয়্যাতিহিম, তাদের থেকে তাদের পাপ রাশি, এরপরে আমি তাদেরকে প্রবেশ করাবো জান্নাতুন নাঈম নামক একটি জান্নাতে। সুবহানাল্লাহ। তাহলে দুই নম্বর গেল, ঈমান এবং তাকওয়ার পথে থাকতে হবে। তিন নম্বর, তওবা করে ফিরে আসার মনোনিবেশ থাকতে হবে। আমি গুনাহ করেছি, তওবা করে ফিরে আসলাম, সাথে সাথে আল্লাহ তার জীবনের সব গুনাহ ক্ষমা করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াতুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। অন্য আয়াতে এভাবে এসেছে ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন, হে মুমিনরা, হে মুমিন সকল, তোমরা আল্লাহর কাছে সকলেই ফিরে আসো তওবা করে, যাতে করে আশা করা যায় হে ঈমানদাররা তোমরা সফল কাম হবে। তাহলে বোঝা যাচ্ছে তওবা এমন একটা বিষয়, তওবা করলেই আল্লাহ পাক জীবনের গুনাহ খাতা মাফ করে দেবেন। তবে বলে রাখি, এগুলো হচ্ছে ওই গুনাহ যেই গুনাহ আপনি নিজে আল্লাহর সাথে করেছেন। আর কোনো মানুষের সাথে কোনো অন্যায় করে থাকলে সেটা আগে তার কাছ থেকে ক্ষমা নিতে হবে, তারপরে আল্লাহ ক্ষমা করবেন। এখন আজকে আমরা যে আলোচনাগুলো, যে গুনাহ মাফের বিষয়গুলো শুনব, এগুলো হলো একবারে আল্লাহর সাথে রিলেটেড, আল্লাহর সাথে সম্পর্কিত যে গুনাহগুলো, সেইগুলো আল্লাহ মাফ করবেন। কিন্তু আপনি কারো উপরে জুলুম করেছেন, অন্যায় করেছেন, সেই ক্ষেত্রে তিনি মাফ না করলে আপনি আল্লাহর কাছে মাফ পাবেন না। তাহলে এখান থেকে আরেকটি বিষয়, তাওবা কবুলের তিনটা শর্ত আছে। ইমাম ইবনুল কাইয়্যিম আল জাওজি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে তিনটি শর্তের মধ্যে প্রথম শর্ত হলো, তওবা কবুলের প্রথম শর্ত হলো
আর নাদামা অর্থাৎ লজ্জিত হওয়া, নিজেকে অনেক ছোট মনে করা, যে আসলে গুনাহটা করে আমি অনেক ভুল করেছি, নিজেই নিজেকে ধিক্কার দেওয়া। এটা হলো তাওবার 1 নম্বর শর্ত কবুল হওয়ার। 2 নম্বর শর্ত হলো নির্জনে একাকী অবস্থায় আর কোনো দিন এই গুনাহ আমি করব না। 3 নম্বর শর্ত হলো ভবিষ্যতে এমন কোনো গুনার দিকে আমি আর পা বাড়াবো না। এই 3টি শর্তের উপরে রাজি থাকলে, 3টি শর্ত বাস্তবায়ন করতে পারলে আল্লাহ পাক তার তওবা কবুল করবেন। তার মানে যে গুনাহ করেছি সে গুনাহের উপরে অনুতপ্ত। 2 নম্বর, বর্তমান যে অবস্থায় আছি এই গুনাহ আর দ্বিতীয়বার করব না, আর ভবিষ্যতেও এমন কোনো গুনাহে আমি লিপ্ত হব না। এই ইচ্ছা নিয়ে যদি তওবা করে, আল্লাহ তার তওবা কবুল করে তার জীবনের সব গুনাহ ক্ষমা করে দেবে। 4 নম্বর, ইস্তিগফার করা, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। ক্ষমা চাওয়ার বিভিন্ন পথ আছে, যেমন মুখ দিয়ে অনেকে আমরা অনেক সময় বলি আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ মানে আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। আরেকটি হলো আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এভাবে বাদ করা যায়। আবার আরেকটি আছে যেটা হলো সাইয়্যিদুল ইস্তিগফার, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা। এটা যদি কেউ সন্ধ্যায় পড়ে আর যদি সকাল হওয়ার আগে মারা যায়, আল্লাহর নবী বলছেন বিনা হিসেবে তাকে জান্নাত দেওয়া হবে। আর যদি সন্ধ্যায় পাঠ করে, সকালে পাঠ করে, সন্ধ্যার আগে যদি সে মারা যায়, এই ব্যক্তিকে আল্লাহ জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় ইস্তিগফারের অনেক গুরুত্ব আছে। ইস্তিগফার করলে আল্লাহ গুনাহ ক্ষমা করে দেন। 5 নম্বর হচ্ছে বেশি বেশি নেকি কাজ করা। আপনি একটা গুনাহের কাজ করেছেন, একটা পাপ কাজ করেছেন, সাথে সাথেই আপনি ভালো কাজে অংশগ্রহণ করেন। এক সাহাবী আসছে, ইয়া রাসূলুল্লাহ আমার উপরে হদ কায়েম করেন। ইতিমধ্যেই আসরের আজান হয়ে গেল। ওই সাহাবী আল্লাহ রাসূলের সাথে আসরের সলাত আদায় করলেন। আসরের জামাতে সলাত আদায় করার পরে আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ ফাআকিম আলাইয়াল হাদ, আমার উপরে হদ কায়েম করুন, আমি পাপিষ্ঠ। তখন আল্লাহ রাসূল বললেন, তুমি কি আমার সাথে সলাত আদায় করো নাই? বলছে, হ্যাঁ করেছি। বলছে, এভাবে নেক কাজ করতে থাকো, এই নেক কাজের বাদৌলতে আল্লাহ তোমার পাপ রাশি মুছে ফেলে দেবেন। সুবহানাল্লাহ। ইন্নাল হাসানাতা ইউযহিবুনাস সাইয়্যাত, নিশ্চয়ই ভালো কাজ, ভালো পুণ্যের কাজগুলো ইউযহিবুনাস সাইয়্যাত মানে পাপ রাশিগুলোকে মিটিয়ে দেয়, মাফ করে দেয়। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন হাদিসে, সুনানে তিরমিজির মধ্যে একটা হাদিস এসেছে, আল্লাহ রাসূল বলেছেন, ইত্তাকিল্লাহা হাইসুমা কুনতা, তুমি যেখানেই থাকো আল্লাহকে ভয় করো। এরপর আল্লাহ রাসূল আবার বলেছেন, ওয়াতবাইস সাইয়্যাতাল হাসানা, সবসময় যখনই কোনো খারাপ কাজ করবে সাথে সাথেই একটা মন্দ কাজের পরেই তুমি একটা পুণ্যের কাজ করবে, সওয়াবের কাজ করবে, তাহলে কি হবে? তামহুহা, এই পুণ্য কাজটা তোমার খারাপ এবং এই গুনাহের কাজটাকে মিটিয়ে দেবে। সুবহানাল্লাহ। এটাও হাদিসে স্পষ্ট এসেছে। 6 নম্বর হলো মুমিনদের জন্য দোয়া করা। যারা ঈমানদার তাদের জন্য দোয়া করলে সরাসরি আপনার আমলনামা থেকে আপনার গুনাহগুলোকে আল্লাহ মিটিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাওয়াতুল মারইল মুসলিমি লিআখিহি বিযহরিল গায়ব, কোনো মুমিন বান্দার, মুমিন ভাইয়ের দোয়া তার অনুপস্থিতিতে কোনো মুমিনের যদি সে দোয়া করে, মুস্তাজাবা, সাথে সাথে সে মুস্তাজাবা হয়ে যায়, তার দোয়া কবুল করা হয়ে যায়। ওয়া ইনদা রাসিহি, ওই সময়ে যে ব্যক্তি অপর কোনো মুমিন ভাইয়ের জন্য দোয়া করে, ওই সময়ে ইনদা রাসিহি আল মালাকুল মুআক্কাল, সাথে সাথে ওই সময়ে তার মাথার নিকটে, মাথার কাছে একজন ফেরেশতা নিযুক্ত করে রাখা হয়। এই ফেরেশতা নিযুক্ত রাখা হয় এই জন্য, যখনই সে মুমিন ভাইয়ের জন্য দোয়া করে তখনই ফেরেশতা বলে, আমিন, আল্লাহ তুমি কবুল করো। সেটা কিভাবে? ওয়ালাকা বিমিসলিন, হে আল্লাহ তুমি তার জন্য তাই কবুল করো, তার মুমিন ভাইয়ের জন্য তিনি যে দোয়া করলেন এই দোয়াটা আগে তার জন্য কবুল করো। সুবহানাল্লাহ। আপনি একজনের জন্য দোয়া করতেছেন যে আল্লাহ তুমি তার গুনাহগুলো মাফ করে দাও, ফেরেশতারা বলবেন যে আল্লাহ আগে তার গুনাহ মাফ করে পরে তার দোয়াকৃত ব্যক্তির জন্য গুনাহগুলো মাফ করবেন। সুবহানাল্লাহ। তাহলে আরেকজনের জন্য দোয়া করলে না আপনার ক্ষতি, লাভ। আপনি দোয়া করতেছেন যার জন্য, আল্লাহ তার গুনাহ ক্ষমা করার আগে আপনার গুনাহ ক্ষমা করবেন।
সুবহানাল্লাহ। এই জন্য পরস্পরে ভ্রাতৃত্ববোধ এবং এভাবে স্বামীর অনুপস্থিতিতে স্ত্রীর অনুপস্থিতিতে স্বামী দোয়া করবে আল্লাহর কাছে। এভাবে যে কোনো ব্যক্তি অপর কোনো মুমিন ভাইয়ের অনুপস্থিতিতে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহ খাতা মাফ করে দেন। সুবহানাল্লাহ। এরপরে বিভিন্ন বালা মুসিবতে পতিত হলে আল্লাহ পাক তার গুনাহগুলো ক্ষমা করে দেন। আপনার জ্বর হয়েছে, আপনি কোনো বিপদে পড়েছেন, কোনো অসুস্থ অবস্থায় আছেন, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আপনার গুনাহ ক্ষমা করে দিবেন। দলিল সহিহ বুখারীতে এসেছে, বিশ্বনবী বলেছেন, আবু সাঈদ এবং আবু হুরায়রা দুইজন সাহাবী একসাথে বর্ণনা করেছেন, মা ইউসিবুল মুসলিমা, কোনো মুসলিম ব্যক্তি যখনই কোনো বিপদে পড়ে, আও ওয়ালা ওয়াসাবিন ওয়ালা হাম্মিন ওয়ালা হাজানিন, কোনো চিন্তা, কোনো বিপদ অথবা কোনো মুসিবত যেটাতেই পড়ুক না কেন, কোনো শোকেও যদি পড়ে, এমনকি হাত্তা শাওকাতু ইউশিকুহা, কোনো কাঁটা যদি তার পায়ে বিদ্ধ হয়, এ অবস্থায় যদি সে ধৈর্য ধারণ করে, আল্লাহ রাসূল বলেছেন, ইল্লা কাফফারাল্লাহু বিহা মিন খতায়াহু, আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত বিপদের কারণে তার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করে দেখেন, জ্বর হলে অধৈর্য হওয়া যাবে? হওয়া যাবে না। কোনো অসুস্থ হয়েছেন, অধৈর্য হওয়া যাবে না। সবুর করে, ধৈর্য ধারণ করে, আল্লাহর উপরে ভরসা করে থাকতে হবে। এই সমস্ত বিপদ বালা মুসিবতের কারণে আল্লাহ পাক আপনার গুনাহ ক্ষমা করতে থাকবেন। সুবহানাল্লাহ। অন্য একটা হাদিসে এসেছে, বিশ্বনবী বলেছেন, মা ইয়াজালুল বালাউ বিল মুমিন ওয়াল মুমিনাতি ফি নাফসিহি ওয়া ওয়ালাদিহি ওয়া মা লাহু হাত্তা ইয়ালকাল্লাহ ওয়া মা আলাইহি মিনাল খাতিয়া। জীবনে অনেক বিপদের সম্মুখীন হতে হতে এমনকি মৃত্যু পর্যন্ত তার বিপদ শেষ হলো না। বিপদের উপরে বিপদই থাকে, বিপদের পর বিপদ থাকে। আল্লাহ রাসূল বলেছেন, এমত অবস্থায় সে যখন আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, তার আমল নামায় কোনো গুনাহই থাকবে না। সুবহানাল্লাহ। নিষ্পাপ হয়ে সে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে। এই জন্য ভাইয়েরা আমার, কোনো বালা মুসিবত, কোনো বিপদ, কোনো অসুস্থ হলে কেউ অধৈর্য হবেন না, আল্লাহর কাছে সবুর করবেন। এর বিনিময়ে আল্লাহ আপনার গুনাহ ঝরতেই থাকবেন, ঝরাতেই থাকবেন। সুবহানাল্লাহ। 8 নম্বর, 9 নম্বর এবং 10 নম্বর, সেটা হলো একসাথেই যদি কেউ সুন্দর করে ওযু করে এবং মসজিদে আসে, সাথে সাথে সালাতের জন্য অপেক্ষা করে, এই 3টি আমল যদি একসাথে করে, আল্লাহ রাসূল বলেছেন তার জীবনের সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেছেন, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত। হে আমার সাহাবীরা, আমি কি তোমাদেরকে এমন আমলের কথা বলবো না যে আমলগুলো করলে ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া, আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিবেন, ওয়া ইয়ারফাউ বিহাদ দারাজাত, আর ওই আমলগুলো করলে তোমাদের মর্যাদা আরো বৃদ্ধি পেয়ে যাবে। সাহাবীরা বললেন, ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমরা এটা জানতে চাই, কি আমল করলে আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দিবেন। বিশ্বনবী প্রথমেই বললেন, ইসবাগুল wudu'i আলাল মাকারিহ, অপছন্দের সময়, কষ্টের সময়, শীতকালে কষ্টের পরে কষ্ট সহ্য করে যারা সুন্দর করে ওযু করে, তাদের জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। 2 নম্বরে বিশ্বনবী বললেন, কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, বেশি বেশি মসজিদের দিকে হাঁটা, বেশি বেশি মসজিদের নিকট গমন করা। কিন্তু দুঃখজনক হলো সত্য, এমন মুসল্লি আছে জুমার দিন ছাড়া মসজিদের দিকে পা বাড়ায় না। আছে না নাই? শুধু জুমার দিনেই মসজিদে আসে, আর অন্য সময় মসজিদে আসে না। বিশ্বনবী দ্বিতীয় এই কথা বললেন, বেশি বেশি যারা মসজিদের সাথে সম্পর্ক রাখবে, মসজিদে হেঁটে হেঁটে আসবে, এই হেঁটে আসার কারণে তাদের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। ওয়া ইনতিদারুস সালাতি বাদাস সালাম, বিশ্বনবী 3 নম্বরে বললেন, এক ওয়াক্ত সালাত শেষ হয়েছে তো আর এক ওয়াক্ত সালাতের জন্য যারা অপেক্ষা করে, এই 3টি আমল যাদের মাঝে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের গুনাহ খাতা ক্ষমা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবীর সময়ে মসজিদে নববীতে যারা সালাত আদায় করতে আসতো, প্রায় 40 মিনিট 50 মিনিট
রাস্তা অতিক্রম করে তারা মসজিদে সালাত আদায় করতে আসতো। আর এখন আপনার বাড়ি থেকে 5 মিনিট, সর্বোচ্চ 10 মিনিট, এটাও নয়, অনেকের বাসা থেকে 2 মিনিট লাগে আসতে মসজিদে। এরপরেও আমরা কি করি না, মসজিদে আসি না। আফসোস আমাদের জন্য। তাহলে আমাদের গুনাহ ক্ষমা হবে কীভাবে বলেন? এরপরে গেল 11 নম্বর হলো সালাতে কন্টিনিউ জামাতের সাথে 5 ওয়াক্ত সালাত আদায় করা। বিশ্বনবী বলেছেন, হে আমার সাহাবীরা, তোমরা বলো তো, যদি তোমাদের বাড়ির সাথেই, দরজার সাথে একটা নদী থাকে, আর ওই নদীতে, ওই পানির নহরে যদি দৈনিক 5 বার তোমরা গোসল দাও, হাল ইয়াবকা মিন দারানিহি শাইআ, তোমাদের শরীরে কি কোনো ময়লা থাকতে পারে? তো সাহাবীরা বলল যে না ইয়া রাসূলুল্লাহ, দৈনিক 5 বার গোসল করলে তো ময়লা থাকা সম্ভব নয়। বিশ্বনবী এটাই উদাহরণ দিয়ে বললেন, ফাযালিকাল খামসুস সালাওয়াত, এই উদাহরণটাই হলো 5 ওয়াক্ত সালাত। যে ব্যক্তি দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করবে, লা ইয়াবকা মিনাল হায়াতি, কোনো গুনাহ তার জীবনে থাকতে পারে না। সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত সালাত আদায় করলে সাথে সাথে 1 ওয়াক্ত থেকে আরেক ওয়াক্তের মধ্যে অজানা জানা বশত যে গুনাহগুলো হয়ে থাকে, আল্লাহ পাক গুনাহগুলো ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। এই জন্যই কন্টিনিউ 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, কোনো অবস্থাতেই সালাত ছাড়া যাবে না। কিন্তু দুঃখজনক হলেও সত্য কি জানেন, আজকে জানাজার নামাজে মানুষের বেশি, প্রাইভেট কার দিয়ে জানাজার নামাজে আসে, এসি গাড়িতে করে জানাজার নামাজে আসে। কেন? এখানে কিছু রাজনীতি করা যায়, মানুষকে দেখানো যায় যে আমি ভালো মানুষ, আমি জানাজায় আসছি। আর মসজিদের ফজরের নামাজে খুঁজে পাওয়া যায় না, কারণ মসজিদের কয়জন লোক হয়, এখানে তো মানুষকে দেখানো যায় না। জানাজার নামাজে দেখানো যায়, 500-1000 লোক হয়, ওইখানে দেখানো যায় যে আমি নামাজি, আস্তাগফিরুল্লাহ। এই নামাজের 4 পয়সা আল্লাহ দাম দেবেন না। এটা আল্লাহর সাথে টিটকিরি ছাড়া, তিরস্কার ছাড়া কিছুই না। এই নামাজ আল্লাহ চান না। ঠিক আছে, আপনি আজকে জুমার সালাত আদায় করেছেন, আর সালাত ছাড়বেন না। তখন যদি আপনি আজকে আসরের পরে একটা জানাজার সালাত আদায় করেন, তখন গিয়ে আপনার এটা আল্লাহ রাব্বুল আলামিন অনেক আদর করে, অনেক যত্নের সাথে গ্রহণ করবেন। কি বলেন, ঠিক কি না? আল্লাহ পাক অনেক তওবা কবুল করি, মানুষের আমল গ্রহণ করেন আল্লাহ। এরপরে 13 নম্বর হলো, 12 নম্বর হলো নবীর সুপারিশ কামনা করা। কারণ বিশ্বনবী বলেছেন, কিয়ামতের মাঠে এমন কিছু বান্দা হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে আমার ওই সকল বান্দা যারা তাদের জীবনের উপরে, তাদের আত্মার উপরে জুলুম করেছো, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ জীবনের সব গুনাহ ক্ষমা করতে পারেন। এই কথা বলতে গিয়ে বিশ্বনবী বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে দেখবেন যে নবীরা সুপারিশ করে কিছু উম্মতকে জান্নাতে নিয়ে গেল, ফেরেশতারাও সুপারিশ করবেন, এবং আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্যশীল মুমিন বান্দা তারাও সুপারিশ করবেন হাসরবাসীদের জন্য। কিন্তু এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে দেখেন, শাফাআতুল মালাইকা ওয়া শাফাআতুন নাবিয়্যু ওয়া শাফাআতুল মুমিনুন ওয়া লাম ইয়াবকা ইল্লা আরহামুর রাহিমিন। এখন আর কেউ সুপারিশ করানোওয়ালা নাই, একমাত্র আল্লাহ যদি দয়া না করেন। আল্লাহর একমাত্র যিনি সমস্ত দয়ালুর চেয়ে বড় দয়ালু, ওই আল্লাহ যদি এখন দয়া করেন, তাহলে বাকিরা জান্নাতে যাবে, নচেত বাকিগুলোর জন্য জাহান্নাম বরাদ্দ। তখন আল্লাহ কি করবেন? ফায়াকবিদু কবজাতাম মিনান নার। আর এটা কেন করবেন? আল্লাহ রাব্বুল আলামিনের নবী বিশ্বনবী মাকামে মাহমুদায় পড়ে সাজদায় কাঁদবেন। কাদার বাক্য হচ্ছে একটাই, ইয়া উম্মতি ইয়া উম্মতি, হে আল্লাহ আমি আমার উম্মতকে আজকে বাঁচাতে চাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন নবীকে সুপারিশের অনুমতি দিবেন, মুমিনরা সুপারিশ করবেন, ফেরেশতারা সুপারিশ করবেন। এক পর্যায়ে যখন সবার ফেরেশতার এবং মুমিনদের, আল্লাহ নবীর ফেরেশতার সবার সুপারিশ করা শেষ হয়ে যাবে, ফায়াকবিদু কবজাতাম মিনান নার, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে এক মুষ্টি জাহান্নামীকে উঠায় নেবেন। বলেন সুবহানাল্লাহ। উঠায় নেওয়ার পরে ফায়াখরুজু মিনহা কওমান লাম ইয়ামালু খায়রান কত্ত, যারা জীবনে কোনোদিন ভালো কাজ করে নাই, এমন কিছু মানুষকে আল্লাহ জাহান্নাম থেকে বের করবেন। এরপরে ওয়াকাদ আদু হামামান, তারা একেবারে জ্বলে পুড়ে অঙ্গার কালো ছাইয়ের মতো হয়ে গিয়েছে।
এদেরকে আল্লাহ বের করবেন। ফাইলকিল্লাহু ফি নাহরিল হায়াত, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন একটা নাহারে নিক্ষেপ করবেন যে ওই পানিতে নিক্ষেপ করার সাথে সাথে তারা জীবিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই যে আল্লাহ রাব্বুল আলামিনের দয়া এবং নবীর সুপারিশের কারণে এটা হবে, এই জন্য নবীর সুপারিশ এবং আল্লাহর দয়াও আমাদের চাইতে হবে। আল্লাহর কাছে সর্বদা চাইতে হবে, আল্লাহ নবীর সুপারিশ চাই। শুধু চাইলেই হবে না, নবীর সুপারিশের কাজও করতে হবে। আল্লাহ যে দয়া করবেন সেই মাফিক চলতে হবে। 14 নম্বর আমল হচ্ছে সলাতের পরে, যে কোনো 5 ওয়াক্ত সলাতের, ফরজ সলাতের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, আর 100 বার পূরণ করতে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সহিহ বুখারীর বর্ণনা। বিশ্বনবী বলেছেন, গুফিরাত খতায়াহু ওয়া ইন কানাত মিসলু জাবাদিল বাহার, ওই ব্যক্তির গুনাহ যদি সমুদ্রের ফেনা সমতুল্য হয়, আল্লাহ তার সব গুনাহ ক্ষমা করে দিবেন। কিন্তু আমলগুলো তো করতে হবে। ফরজ সালাতের পরে এই আমলের কথা আল্লাহ রাসূল বলেছেন। 15 নম্বর হলো, যে কোনো ব্যক্তি যদি ইসলাম কবুল করে, আগে বিধর্মী ছিল, এখন হয়তো বা ইসলাম কবুল করেছেন, ইসলাম কবুল করার সাথে সাথেই এই বিধর্মী থাকা অবস্থায় তার যত গুনাহ ছিল আল্লাহ সব গুনাহ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেছেন, ইন্নাল ইসলামা তাহাদিমু মা কানা ক্বাবলাহু, নিশ্চয়ই ইসলাম তার জীবনের সব গুনাহ মাফ করে দেয়, ধ্বংস করে দেয়, কোনো গুনাহ রাখে না। 16 নম্বর হলো শিরিকের মতো গুনাহ, জঘন্য গুনাহ না করা। বিশ্বনবী বলেছেন, আবু জার থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এটা হলো হাদিসে কুদসি। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ তাআলা বলেন, মান আমিলা হাসানা ফালাহু আমসালিহা আও আযীদু, যে ব্যক্তি ভালো আমল করলো আমি তার মতো আরো ডবল নেকি দিতে পারি এবং তার বেশিও সওয়াব দিতে পারি। ওয়া মান আমিলা সাইয়্যা, আর যে কোনো খারাপ আমল করলো, কোনো গুনাহের কাজ করলো, ফাজাযাউহু বিমিসলিহা, তার জন্য অনুরূপ হবে যেতটুকু সে গুনাহের কাজ করেছে। আও আগফিরু, অথবা আমি তাকে তার গুনাহ ক্ষমা করে দিতে পারি। ওমান আমিলা কুরাবাল আরদি, যে ব্যক্তি এমন কোন আমল করলো জমিন ভরা পাপ নিয়ে সে দাঁড়ালো, এমনকি সুম্মালা, সব গুনাহ কি করে দিবেন? ক্ষমা করে দিবেন, যদি তার জীবনে শিরকের গুনাহ না থাকে। জমিন ভরা গুনাহ, আল্লাহ পাকের জমিন ভরা ক্ষমা। সুবহানাল্লাহ। যত পরিমাণ গুনাহ তত পরিমাণ ক্ষমা আল্লাহর আছে, যদি শিরকের গুনাহ না থাকে। এরপরে 16 নম্বর একটি আমল হলো, আজান শেষে, আজানের পরে একটা দোয়া আছে না, এই দোয়া পাঠ করা। বিশ্বনবী বলেছেন, দেখেন একটা দোয়া আছে, যেমন আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা, এটা একটা, কিন্তু এখানে আমি যেটা বলবো এটাও একটা আছে। বিশ্বনবী বলেছেন, যে ব্যক্তি আযান শেষে বলবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিমুহাম্মাদির রাসূলা, এরপরে ওয়াবিল ইসলামি দীনা, এই বাক্যটুকু, এই কালেমাটুকু যে পাঠ করবে, বিশ্বনবী বলেছেন, গুফিরা লাহু যামবুহু, তাকে আল্লাহ রাব্বুল আলামিন জীবনের সব গুনাহ ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। কিন্তু আজান হলে আমাদের এরকম মন মানসিকতা থাকে না, আমরা আজানের জবাবই দেই না। আজান হলে কি করতে হয়? আজানের জবাব দিতে হয়। শুধুমাত্র হাইয়া আলাস সালাহ হাইয়া আল ফালার জায়গায় আপনি বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আর মুয়াজ্জিন যা বলতেছে তাই বলবেন। তো এই আমলটা করার চেষ্টা করবে তো ইনশাআল্লাহ। সকলে আজান শেষে দোয়াটা পাঠ করবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদির রাসূলা। এটা পাঠ করার সাথে সাথে জীবনের সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দেন। 20 নম্বর একটি দোয়া উপায় হলো, খোলা ময়দানে বা জঙ্গলে কোনো ব্যক্তি যদি দাঁড়াইয়া একা একা 2 রাকাত সালাত আদায় করে, ওই বান্দার জীবনের সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দেন। বিশ্বনবী বলেন, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উকবা বিন আমির বলেন, আমি আল্লাহ রাসূলকে বলতে শুনেছি, তিনি বলেছেন, ইয়াউজাবু রাব্বুকা মিন রাইল গনাম, আল্লাহ রাব্বুল আলামিন ওই ছাগলের রাখালকে দেখে অনেক আনন্দিত হন। যেই ছাগলের রাখাল কি করে, একেবারে পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছাগল চড়াচ্ছিল, ছাগলের রাখালগিরি করতেছিল।
ওখানেই যখন জামাতে রক্ত হয়ে গেল, সালাতে রক্ত হয়ে গেল, ইউয়াজ্জিনু সে সেখানে আজান দিল বিসসালাতি মানে সালাতের জন্য, ওয়া ইউসাল্লি সেখানেই সালাত আদায় করলো। ফায়াকুলুল্লাহু আযজা ওয়া জাল তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন উনজুরু ইলা আবদি হাদা আমার ওই বান্দার দিকে তাকাও, সে কি করলো? সে একা একাই সেখানে আজান দিল, একা একাই সেখানে ইকামত দিল, এমনকি সে সেখানে সালাত আদায় করতেছে একটি কারণেই, আমি আল্লাহ আছি, আমি আল্লাহর ভয়ে সে সালাত আদায় করতেছে। সেখানে সে যদি সালাত আদায় না করতো তাকে ধরার মতো কেউ ছিল না, তাকে দেখার মতো কেউ ছিল না, কিন্তু একমাত্র আমার ভয়ে সে সালাত আদায় করলো একা একা পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে। হে আমার ফেরেশতারা শুনে নাও, কদ গফারতু লি আবদি ওয়া দখালতুহুল জান্নাহ। বিশ্বনবী বলেছেন, সুনানে নাসাইয়ের বর্ণনা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা ওর দিকে তাকাও, আমি তার জীবনের সব গুনাহ ক্ষমা করে দিলাম আর তাকে জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে সালাত আদায় করবো কার ভয়ের জন্য? আল্লাহর ভয়ের জন্য। কিন্তু মসজিদে যদি আমরা আসি সমাজের লোক কি বলবে, তাহলে কি হবে? হবে না। সমাজের লোককে দেখানোর জন্য আসে। এরপরে 19 নম্বর একটি আমল হলো, বিশ্বনবী বলেছেন যে ব্যক্তি ইমামের সাথে আমিন বলবে, আমিন শুধু আমিন শব্দটা যখন সূরা ফাতিহা শেষ হয় তখন আমরা কি বলি? আমিন। বিশ্বনবী বলেছেন যখনই ইমাম সাহেব আমিন বলবে তোমরা আমিন বলো। ফাইন তাআম্মানা তাআমিনাল মালাইকা ফাইন ওয়াফাকা তাআমিনাহু তাআমিনাল মালাইকা যদি তাহার আমিন বলাটা তোমাদের আমিনের সাথে মিলে যায়, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওই ব্যক্তির জীবনের সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে কত আমল আমরা দেখতে পাচ্ছি জীবনের গুনাহ ক্ষমা করে নেওয়ার জন্য, কিন্তু আমলগুলো তো করতে হবে, কি বলেন ঠিক কিনা? এরপরে 20 নম্বর একটি আমল হচ্ছে সালাতে রব্বানা লাকাল হামদ, এইটুকু পাঠ করা। এইটুকু পাঠ করলে আল্লাহ জীবনের সব গুনাহ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। সহিহ বুখারীর বর্ণনা 754 নম্বর হাদিস, বিশ্বনবী বলেছেন ইযা ক্বালাল ইমামু সামিআল্লাহু লিমান হামিদা, যখন ইমাম বলে সামিআল্লাহু লিমান হামিদা ফাকুলু আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ, তখন তোমরা বলো রব্বানা লাকাল হামদ আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ। যদি এটা বলো ফাইন্নাহু মান ওয়াফাকা কওলুহু কওলুল মালাইকা, যখনই যার কথাটা ফেরেশতার কথা বলার সাথে সাথে মিলে যাবে, ফেরেশতার কথার সাথে মিলে যাবে, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি তার জীবনের গুনাহ আল্লাহ ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। আরেকটি আমল হচ্ছে সঠিকভাবে হজ সম্পাদন করা। যারা হজ করতে যান তারা যদি সঠিকভাবে হজ সম্পাদন করে, এক হাদিসে পাওয়া যায় নিজের মায়ের পেট থেকে যেদিন জন্ম নিয়েছিল নিষ্পাপ হয়ে সে হজ করে বাড়িতে ফিরে আসে। সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেছেন যে ব্যক্তি হজ করলো, মান হাজ্জা হজ করলো ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতুহু উম্মুহু, অন্য বর্ণনায় এসেছে গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, নিষ্পাপ মাসুম বাচ্চার মতো হয়ে সে বাড়িতে ফেরে, অথবা আল্লাহর রাস্তায় কেউ হজ পালন করলে জীবনের সব গুনাহ আল্লাহ তাকে মাফ করে দেন। এবং লাইসা লিল হাজ্জিল মাবরুর ইল্লাল জান্নাহ, লাইসাল জাযাউ আল হাজ্জিল মাবরুর ইল্লাল জান্নাহ, মকবুল হজের বিনিময় কিছুই হয় না, বিনিময় একটাই, সেটা হলো জান্নাত। সুবহানাল্লাহ। এরপরে আরেকটি হলো হজরে আসওয়াদ এবং রুকনে ইয়ামানিকে স্পর্শ করা। যারা হজ্জে গিয়েছেন হজরে আসওয়াদকে স্পর্শ করতে হয়, সেখানে চুম্বন করতে হয় এবং রুকনে ইয়ামানিকেও স্পর্শ করতে হয়। বিশ্বনবী বলেছেন আসলেই হজরে আসওয়াদটা কিন্তু কালো পাথর ছিল না, যেটা হাদিসে স্পষ্ট বোঝা যায়। বিশ্বনবী বলেছেন, সুনানে তিরমিজির মধ্যে এসেছে ওহুয়াল্লাযী আসাদ্দু বায়াযাম মিনাল লাবান, এটাকে জান্নাত থেকে নিয়ে আসা হয়েছে আর এটা দুধের চেয়েও সাদা ছিল। সুবহানাল্লাহ। দুধের চেয়েও হজরে আসওয়াদটা সাদা ছিল, এটাকে কালো করলো কিসে? বিশ্বনবী বললেন ফাসাওয়াদাতহু খতায়া বানি আদম, আদম সন্তানের গুনাহ চুষতে চুষতে সাদা পাথর কালো হয়ে গিয়েছে, এটার নাম হয়ে গিয়েছে হজরে আসওয়াদ, কালো পাথর। আগে কালো পাথর ছিল না। সম্মানিত হাজিরিন, এই জন্য বিশ্বনবী বলেছেন ইন্না মাসহাহুমা কাফারাতুল লিল খতায়া, নিশ্চয় রুকনে ইয়ামান এবং হজরে আসওয়াদকে স্পর্শ করা জীবনের গুনাহ সহ মিটিয়ে দেওয়ার কারণ। সুবহানাল্লাহ। আরেকটি আমল হলো বাইতুল্লাহ তাওয়াফ করা। বাইতুল্লাহ ঘর কি করা? তাওয়াফ করা। বিশ্বনবী বলেছেন মান তাওয়াফা উসবুআন বিহুসসিহি, যে ব্যক্তি সঠিকভাবে 7 বার তাওয়াফ করলো
এবং 2 রাকাত সালাত আদায় করলো, তার থেকে 10টি গুনাহ সাথে সাথে আল্লাহ মুছে ফেলে দেন। সুবহানাল্লাহ। এভাবে যতবার তওয়াফ করবে আল্লাহ পাক ততবার তার জীবন থেকে, তার আমলনামা থেকে গুনাহ মিটিয়ে দিবেন। মুসনাদ আহমদের মধ্যে এসেছে। আরেকটি হাদিসে আমরা জানি যে রমজান মাসের সিয়াম যে আমরা রেখেছি সেখানেও ফজিলতের কথা বলা আছে, যে ব্যক্তি সওয়াবের আশায় রমজানের সিয়াম পালন করবে তার জীবনের সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। আরও জেনেছি আমরা যে লাইলাতুল কদর যে জাগবে এবং রমজানের কিয়াম যারা করবে তাদেরও গুনাহ আল্লাহ ক্ষমা করে দেবে। এগুলো আমরা শুনি নাই, শুনেছি। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি বেশি দরুদ পাঠ করা। বেশি বেশি দরুদ পাঠ করলে ইগফারু লাকা যামবাক, তোমার গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে সালামের পরে উভয়ে মুসাফা করা। আসসালামু আলাইকুম বলার পরে কি করা? উভয়ে মুসাফা করা, 2 হাতে মুসাফা করা। বারা থেকে বর্ণিত তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কোনো মুসলিম 2 জন মামিন মুসলিমাইনে ফায়াতা সাফাহানে, 2 জন মুসলিম সালাম দেওয়ার পরে যখনই মুসাফা করে ইল্লা গুফিরা লাহুমা ক্বাবলা আন ইয়াতাফাররাকা, 2 জনে পৃথক হওয়ার পূর্বেই 2 জনের জীবনের সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দেন। এজন্য সালাম দেওয়ার পরে কি করব? মুসাফা করব। এরপরে রাস্তা থেকে কোনো কষ্টদায়ক জিনিস যদি আমরা সরিয়ে ফেলি, এই একটা নগণ্য আমলের বিনিময়েও আল্লাহ আমাদের গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এখানে হাদিসটি আবু হুরায়রা বর্ণনা করেছেন। তিনি বলেন যে একদিন একটা লোক, আল্লাহ রাসূল বলেছেন, একদিন একটি লোক রাস্তা দিয়ে চলতেছিল, তো তিনি হঠাৎ করে ওয়াজাদা গুসনা শাওকিহি, একটা কাঁটাযুক্ত ডাল তিনি দেখতে পেলেন। দেখতে পাওয়ার পরে তিনি বললেন, লা আরফা আন্না হাযা, এই ডালটা আমি নিক্ষিপ্ত করব, তুলে ফেলে দেব, হয়তোবা লাআল্লাহু আযজা ওয়া জাল্লা ইয়াগফির লি বিহি, হয়তোবা আল্লাহ এই আমলটির কারণে আমাকে ক্ষমা করে দেবেন। ফারাফাহু, সে ডালটি তুলে নিক্ষেপ করলো। বিশ্বনবী বলেছেন, ফাগফারাল্লাহু লাহু বিহি, এই আমলকে, এই নগণ্য আমলটি করার কারণে আল্লাহ তাকে মাফ করে দিলেন। ও আদখালাহুল জান্নাত, আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। তাহলে রাস্তায় কোনো কষ্টদায়ক বস্তু সরানো, এটা কিন্তু বিরাট একটা আমল, এটাকে আমরা নগণ্য চোখে দেখা যাবে না। 29 নম্বর আমল হলো জিকিরের মজলিসে উপস্থিত হওয়া। যেখানে দিনে আলোচনা হবে সেখানে উপস্থিত হওয়া। কারণ কি জানেন? সহিহ বুখারীর লম্বা একটি হাদিস আছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত জিকিরের মজলিসের লোকদের লক্ষ্য করে ফেরেশতাদেরকে বলেন, ও হে ফেরেশতারা, আমার এই বান্দারা কি করে? তখন ফেরেশতারা আল্লাহর কাছে বলে যে, আল্লাহ, তারা আপনার বরত্ব ঘোষণা করে। তখন আল্লাহ বলেন, তারা কি আমাকে দেখেছে? আল্লাহ কিন্তু সবই জানেন, তারপরও একটু দয়া এবং মায়া করে জিজ্ঞেস করতে চান। তখন ফেরেশতারা বলে যে, না, তারা তো আপনাকে দেখে নাই। তখন আল্লাহ বলেন, যদি আমাকে দেখতো তাহলে কি হতো? তখন ফেরেশতারা বলে, যদি তারা আপনাকে দেখতো তাহলে তাদের বরত্ব এবং প্রশংসা করার পরিধিটা আরও বেড়ে যেত। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি তাহলে তাদের মনের খবর, তাদের এই মজলিসে বসার যে উদ্দেশ্য, এটা আমাকে বলতে পারো, তারা কেন এই মজলিসে এসেছে? তখন ফেরেশতারা আল্লাহকে বলে থাকেন যে, আল্লাহ, তারা আপনার জান্নাত চায়। তখন আল্লাহ বললেন যে, ঠিক আছে, তোমরা সাক্ষী থেকো, আমি তাদেরকে জান্নাত দান করবো। সুবহানাল্লাহ। এরপরে ফেরেশতাদেরকে আল্লাহ আবার বলেন যে, তুমি যাও, তাদেরকে জিজ্ঞেস করো তারা কি চায়। তখন আল্লাহ বলার পরে ফেরেশতারা গিয়ে বলবে যে, আল্লাহ, তারা জাহান্নাম থেকে মুক্তি চায়। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু জাহান্নাম নয়, তাদের জীবনের কোনো গুনাহ থাকবে না যেটা আমি ক্ষমা করব না, সব গুনাহ ক্ষমা করে তাদেরকে আমি জান্নাত দান করব। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই জন্য জিকিরের মজলিস শুধু এখানে আল্লাহ শুধু মাফ করেন তা নয়, সমস্ত ফেরেশতা মণ্ডলী দিয়ে এই মজলিসটাকে আল্লাহ ঘিরে ফেলেন এবং তাদের উপরে সাকিনা নাজিল হতে থাকে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এরপরে 30 নম্বর যে আমল সেটি হলো 100 বার সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, শুধু এইটুকু পাঠ করা। কতবার? 100 বার। দিনের মধ্যে একসাথে আপনাকে 100 বার বলতে হবে এমন কোনো হাদিস নাই। আপনি সারা দিনের কথা হাদিসে এসেছে, আল্লাহ রাসূল বলেছেন, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ফি ইয়াউমিন মিআতা মাররা, যে ব্যক্তি সারা দিনের মধ্যে 100 বার বলবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, হুত্তাত খতায়াহু ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহার, যদি তার গুনাহসমূহ সমুদ্রের ফেনারাশি সমতুল্য হয়, তার সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দেবেন। কতবার পড়বেন? 100 বার। কি বলবেন? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমলগুলো করার চেষ্টা করবেন। সহিহ বুখারীর 5226 নম্বর হাদিস। সর্বশেষ বিশ্বনবী বলেছেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, এইটুকু পাঠ করা। এইটুকু পাঠ করলেও আল্লাহ তার জীবনের গুনাহগুলো ঝরে দেন। সুবহান।